আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো ভোলা বা পোয়া মাছ। ২ মাছেরই একই নাম। মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে। নখ দিয়ে আস্তে, আস্তে করে ছোট, ছোট যে উপরে আঁশটাগুলো থাকে ওগুলা পরিষ্কার করে নিতে হবে। কারণ এগুলো এত বেশি ছোট, ভালো করে পরিষ্কার না করলে ভালোই লাগবে না খেতে। কেমন জানি খাওয়ার সময় একটু ঘেনা, ঘেনা লাগবে। এখন মাছগুলো পরিষ্কারের পালা শেষ হয়ে গেছে। আমি এই মাছটাকে একটু ভাজবো। ভাজার পরে এই মাছটা যখন ভুনা করব খেতে অনেক মজা লাগবে। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলদি আর একটু লবণ। দিয়ে হাত দিয়ে মেখে মাছগুলো ম্যারিনেট করে রেখে দিব ৫ মিনিট। আপনাদের পছন্দ থাকতে পারে যে ৫ মিনিট কেন রাখবেন? ৫ মিনিট রাখবো যেহেতু সামুদ্রিক মাছ, শুধু সামুদ্রিক মাছ না, যেকোনো মাছে ২ মিনিট, ১ মিনিট, ৫ মিনিট যদি মাছটা তাজা হয় রেখে দিলে যদি গন্ধ থেকে থাকে গন্ধটা চলে যাবে। কেউ, কেউ এই ভোলা বা পোয়া মাছের গন্ধটা নিতে পারে না। কিন্তু পছন্দ করে খাওয়ার জন্য, গন্ধের জন্য খেতে পারে না। সবকিছুর তো আলাদা একটা আলাদা, আলাদা করে আলাদা গন্ধ আছে। যার, যার যে কোনো মাছের এটা ঘ্রাণও বলে, কেউ গন্ধও বলে। এজন্য আমি গন্ধ বললাম। আপনারা প্লিজ মাইন্ড করবেন না। তো এখন আমি মাছগুলো ভেজে নেওয়ার পালা। এখন আমি একটা, একটা করে প্যানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো সুন্দর করে ভেজে নেব। এপিঠ ওপিঠ করে ভাজার পরে মাছগুলো আপনাদের সাথে কিভাবে বোনা করছি সেই রেসিপিটা শেয়ার করব। আর এই মাছ বোনাটা, বিশেষ করে এই মাছটা আমার হাজবেন্ডের খেতে খুবই ভালো লাগে। ওর খুবই পছন্দ সামুদ্রিক মাছ। তো এই দেখুন আমার মাছগুলো অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন ওই পিঠটা ফ্রাই করার পালা। আজকে করব মাছ ভাজার তেলে মাছ রান্না। মাছের তেলে মাছ ভাজা যেটা বলে আরকি, ওটাই করব। বাড়তি তেল দিব না। যে তেল দিয়ে ভাজলাম ঠিক অল্প একটু ওই তেলেই আজকে করব সেই মাছ ভুনাটা। মাছের তেলে মাছ ভাজা, মাছ রান্না। মাছের তেলে মাছ রান্না। তো আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ টমেটো আর একটু পেঁয়াজ। পেঁয়াজ আরও দিব, কুচি করে রাখছি। এখন যেটুকু দিলাম আরও পেঁয়াজ দিব। আরেকটা বাড়িতে পেঁয়াজ রেখেছি, ওই বাড়িটা এখন খুঁজে পাচ্ছি না। এদিকে রান্না অলরেডি শুরু করে দিয়েছি। তো ওই বাড়িটা কোথায় খুঁজে পেঁয়াজ দিয়ে দিব। তো অলরেডি আমি পেঁয়াজ দিয়ে দিছি। বাকিগুলো যেগুলো ছিল, তো পেঁয়াজ এখন একটু ভেজে নিব, হালকা করে ভাজবো। হালকা ব্রাউন, বেশি ব্রাউন না, অল্প একটু পরিমাণ ব্রাউন হওয়ার পরে আপনার আমার যে টমেটোর পরিমাণটা ছিল ওটা একটু কম ছিল। এখন আমি আরেকটু টমেটো দিয়ে দিলাম, ওটা প্রয়োজন করা ছিল। আর আগের যে টুকু দিয়েছিলাম টমেটো, অতটুকু ছিল ফ্রেশ টমেটো। আর আমি যে প্রয়োজনটা করি ফ্রিজে সবসময়, ১ সপ্তাহ ১ সপ্তাহের বেশি আমি প্রয়োজন করে রাখি না। আর একটু দিয়ে দিলাম এখন কাঁচামরিচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আপনারা যখন তখন তো বাজারে সবার যাওয়া সম্ভব না। তাহলে কি করবেন, প্রয়োজন করে রাখবেন ১ সপ্তাহের জন্য। অনেকে ১ মাস, ১.৫ মাস, ২ মাস, ৩ মাস, কেউ, কেউ ১ বছরের জন্যও প্রয়োজন করে রাখে। তো যেহেতু আমাদের সবসময় কাঁচা বাজার পাওয়া যায়, আমি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই। তো আসার সময় বাজার করা যায়। মাঝে, মাঝে দোকানটা বন্ধ থাকে, তরকারির দোকানটা। আমাদের এখানে ২ টোই তরকারির দোকান। আ তো যখন খোলা পাই তখনই নিয়ে আসি। এখন আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটু আদা রসুন পেস্ট আর একটু লবণ দিয়ে আবারও মিক্স করব। ওই যে পেঁয়াজ, টমেটো সবকিছুর সাথে একটু ভাজবো তেলের মধ্যে। ভাজার পরে মশলাটার গন্ধটা একটু কমবে। আদা রসুনের যে গন্ধটা থাকে বিশেষ করে ওই গন্ধটা একটু কমে যাবে। হায়রে গন্ধ! চুলার পাড় আর চুলা আর রান্না, সংসার, মেয়েদের জীবন। সন্তান সামলানো
আবার রান্না বান্না করা, ঘরে কাজ করা, সবকিছু মিলাই মেয়েদের জীবনটা এভাবেই প্রতিদিন কেটে যায়। এখন আমি যে মশলাটা ভাজলাম ওটাতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ পানি। এই পানিটা দিয়ে মশলার যে একটা গন্ধ থাকে বা আমি যতগুলো উপাদান দিয়েছি মশলার সবকিছু একটু যে হালকা গন্ধ থাকে ওটা চলে যায়। এবং এটাকে বলে যে মশলাটা কষানো। আর মশলাটা কষলে আপনার রান্নাটা অনেক মজা লাগে। যে কোনো রান্নার বেলায় মশলাটা যত কষাবেন তত এই রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি এই মশলার মধ্যে যে অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম, এটা তেলের মধ্যে কেন দিলাম না অনেকে কমেন্ট করে আমাকে বলল। তো মশলা আমি যদি মরিচটা আগে দিয়ে দিতাম তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য অল্প একটু পানি দিয়ে তারপরে মরিচের গুঁড়াটা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না 100%। আর কালারটাও অনেক সুন্দরই আসে যে কোনো তরকারিতে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন উপর দিয়ে যে অল্প একটু পরিমাণ তেলের মধ্যে আজকে রান্না করলাম, তেলটা চিকচিক করছে। এ পর্যায়ে আমি এখন মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। যেহেতু এই মাছটা অনেক নরম, তো একটু সাজিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়, মাছটা সম্পূর্ণ আস্তে আস্তে থাকে। খাওয়ার সময় যেন সবগুলো সুন্দরভাবে নিতে পারি, সবাইকে দিতে পারি, সেজন্য আর কি। আর এরকম করে ভোলা বা পোয়া মাছটা যদি ভুনা করে খান দেখবেন যে অনেক মজা লাগে। অনেকে বলবেন যে শুধু কি ভুনা করে খাওয়া যায়? না, আপনি ইচ্ছে করলে যে একটা দুটো পদ একটা তরকারি দিতে পারেন, কোনো সমস্যা নেই, ওটাও খেতে মজা আছে। আবার আপনার ইচ্ছে করলে এখানে ২ টা আলু ব্যবহার করতে পারেন, ওটাও মজা আছে। আবার ইচ্ছে করলে একটু ধুন্দুল বা কড়ি অল্প পরিমাণ দিতে পারেন। এভাবে রান্না করলেও মজা আছে। সবভাবে রান্না করলে মজা আছে। তবে আমার কাছে বেস্ট মনে হয় ভুনাটা। যেকোনো মাছের ভুনাটা কিন্তু অনেক মজা, সবাই জানেন। যারা রান্না করেন ওনারা জানেন। আর যারা সবজি পছন্দ করেন তরকারির সাথে খেতে, আমার মতো আমি কিন্তু সবজি পছন্দ করি। শুধু আপনাদের ভাইয়া আর বাচ্চারা কিন্তু সবজি অতটা পছন্দ করে না। তো আমি অনেক পছন্দ করি সবজি খেতে। এবং আমি সবজি একটা রান্না করি সবসময়, যে কোনো তরকারি রান্না করি পাশাপাশি আমি একটা সবজি রান্না করি, কারণ সবজি আমার খুবই ফেভারিট। আর এদিকে দেখুন আমার মাছটা হয়ে যাচ্ছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুন্তিটা নিচ থেকে দিয়ে আলতো আলতো করে নাড়িয়ে দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। কারণ এই ভোলা বা পোয়া মাছটা কিন্তু অনেক নরম থাকে। এজন্য আলতো আলতো ভাবে নিচ থেকে খুন্তি দিয়ে আলতো আলতো করে নাড়িয়ে দিতে পারেন। অথবা প্যানের যে ধরার হ্যান্ডেলটা আছে ওটাতে ধরেও একটু একটু করে নাড়িয়ে দিতে পারেন খুন্তি ছাড়া। এখন আমার পানিটা শুকিয়ে গেছে কথা বলতে বলতে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ফ্লেভারের জন্য। এই মাছের এমনিতে অন্যরকম একটা ফ্লেভার আছে, অনেকে বলে গন্ধ, আমি বললাম যেটা, অনেকে ফ্লেভার বলে। তো উম, ধনিয়া পাতা দিলে এটার ফ্লেভারটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তো আমি একটু দিয়ে দিলাম। তো আপনারাও ঠিক এভাবেই এই রেসিপিটা ফলো করবেন, করে রান্না করবেন, দেখবেন যে আপুটা সত্যি বলছি, মিথ্যে বলে নাই, খেতে তো মজা আছে রান্নাটা। তো এই যে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটাকে। আর কোনোখানে ভুল হলে ক্ষমা করে দিবেন। এখন হাজবেন্ডকে বললাম তুমি একটু খাও, খেয়ে আমাকে রিভিউ দাও যে কেমন হয়েছে রান্নাটা, তোমার তো অনেক পছন্দের মাছ এটা। ও বলল ঠিক আছে, দাও তাহলে, খেয়ে তোমাকে রিভিউ জানাই কেমন হয়েছে তোমার আজকের রান্না। তো খেয়ে বলতেছে হুম, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে রান্না। আর আমার পছন্দের মাছ সেখানে তার কোনো কথাই নেই, রান্না তো মজাই হয়েছে, তার সাথে পছন্দের মাছ, দুটো মিলেই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।